আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো যা বলছিলাম যে জামাই পিঠার নামকরণটা যিনি করেছেন তাকে আসলে পুরস্কার দেওয়া উচিত। কারণ পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মজা, কিন্তু বানানোর সময় একটু সময় লাগে বেশি বা একটু কষ্ট আছে। মজার খাবার খেতে নিলে কষ্ট তো একটু করতেই হবে। তো আমি আগে কখনো বানাইনি এই পিঠাটা, তো সেদিন ইউটিউবে ভিডিও দেখে বানানো শুরু করে দিলাম। তো 2টা ডিম নিয়েছি, পরিমাণ মতো লিকুইড দুধ, চালের গুঁড়ো, তারপর চিনি, লবণ অ্যাড করে সব কিছু আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এই পিঠার মেন হচ্ছে ছাঁচ। পিঠা বানানোর ছাঁচটাই আপনারা খুব বেশি করে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু পিঠাটা সুন্দর হবে না। আমি যেটা বুঝতে পারছি বানাইতে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু দ্বিতীয় পিঠাটা দেখবেন আপনারা খুব ভালো করে তেল গরম হয়ে গেলে তার মধ্যে ছাঁচটা দিয়ে ছাঁচটাও খুব ভালো করে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু পিঠা খুলতে চাইবে না। তো এই পিঠা আসলে অনেক মজার পিঠা। একটু পরিমাণ মতো সব কিছু অ্যাড করতে পারলে এবং ছাঁচটা যদি পরিমাণ মতো আপনি গরম করে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। তো আমার প্রথম পিঠাটা দেখেন, আমি কিন্তু চপস্টিক দিয়েই এটা উল্টিয়ে দিয়েছিলাম। এটা অনেক নরম হয়ে গেছিলো, তারপরে চপস্টিক দিয়ে যখন উল্টাইছি ঠিকমতো উল্টাইতে পারছিলাম। তো দেখেন আমার দ্বিতীয় পিঠাটার সময় আমার ছাঁচটা কিন্তু গরম হয়নি তেমন, আমি সেটা বুঝতে পারি না যেহেতু ফার্স্ট টাইম। তো আমার দ্বিতীয় পিঠাটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো দেখুন খুব বেশি মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতেও অনেক বেশি ভালো হয়েছে। আর কি বলবো, দ্বিতীয় পিঠাটা বানানোর পর থেকেই পরে যতগুলো পিঠা বানিয়েছিলাম যতগুলাই সবগুলো পিঠা এত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে। দিতে চুলায় তেলের মধ্যে আমি যখন দিলাম সাথে সাথে এটা এত সুন্দর ফুলে গেল, এত সুন্দর করে খুলেও গেল। কি বলবো, মনে হচ্ছে যে হ্যাঁ আমার কষ্টটা একদম সার্থক হয়ে গিয়েছিল। যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, ফার্স্ট টাইম হিসাবে আমি যে এত ভালো বানাতে পারবো আমি সেটা বুঝতেই পারি নাই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে কোনো কাজ আমি কিন্তু আল্লাহর রহমতে একবার দেখলেই সেটা করে ফেলতে পারি, সেটা আমার একটা বিশেষ গুণ। আলহামদুলিল্লাহ বলা লাগে, মাশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু চেষ্টা করলেই যে কোনো কিছুই টুস করে এরকম রান্না বিষয়ক বা যে কোনো কিছুই আলহামদুলিল্লাহ আমি কিন্তু করতে পারি। তো সেটাই ভালো লাগে বেশি, যে আমি কনফিডেন্স যেটা সেটা আমার মনের মধ্যে খুব বেশিই থাকে। তো সেই জন্য আমি আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করি। তো কি আর বলবো বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, যাই যে আপনারা যারা ভিডিও দেখবেন আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পিচ্চি বাবু যাদের আছে তারা আসলে ভিডিও বানানো অনেক কষ্ট। ওই যে বেবি মা মা করছে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।